আজকের ব্লগটা পুরো সকাল থেকে শুরু করে দিচ্ছি ঘুম থেকে উঠেই। আর ঘুম থেকে উঠে কোনো কাজ না করেই আমি কোনো রকমের হাত মুখটা ধুয়ে, তাও দেখো চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে এখনও ঘুম আছে চোখে। আর আজকে আছে ছেলের স্কুলে পরীক্ষা, তার জন্য টিফিন বানাচ্ছি। আর ওদের প্রতিদিন টিফিন আলাদা, একদিন এক ধরনের টিফিন। একদিন ম্যাগি, একদিন চিড়ে ভাজা, একদিন লুচি, বিস্কুট, কেক। আর আজকে ছিল লুচি, সেই জন্য একটু কোনো কাজ টাজ না সেরে আগে আমি ওর টিফিনটা করে নেব। আর বেশিরভাগ দিনই আমি সন্ধেবেলা আগের দিন রাত্রেবেলা ময়দাটা মেখে ফ্রিজে রেখে দিই, কিন্তু কালকে আর করা হয়নি। আর ভাল লাগছিল না, সকালে উঠেই করে নেব। যে আমার ময়দা মাখা প্রায় কমপ্লিট, আর একটু ঠেসে নেব, তাহলেই হয়ে যাবে। আর সামান্য একটুখানি এই মুঠোর, আমার হাতের মুঠোর মধ্যে হয়ে যাচ্ছে ধরা। বেশি করে কী হবে, ও তো খায় না, একদিন খাবে, একদিন খায় না। যদি দুটো দিই, একটা খায়, একটা ঘুরিয়ে নিয়ে আসে। আমি ওই জন্য ছোট্ট করে 4-5টা করে ওকে দিই, একবারে ছোট্ট ফুচকা থেকে একটু বড় দিই, করে দিই। বেশ ছোট দেখে, তখন 2-3টে খেয়ে নেয়। আর ময়দা মাখা হয়ে গেছে, এবার আমি লেচি করে নেব, দিয়ে একবারে সব কটা বেলে নেব, তারপরে ভেজে নেব। এক হাতে করতে গেলে এই একটাই সমস্যা, যেদিনই টিফিনে লুচি থাকে সেদিন একটু সমস্যা হয়। তবে লুচিগুলো একটু আগে কেটে নেব, খুবই ছোট্ট করে করেছি আজকে, কিন্তু 15 দিনের তুলনায় আমি একটু বড়ই করেই করি লুচি, যাতে দুটো খেয়েই পেট ভরে যায়। সেই একই ব্যাপার। লুচি কাটা হয়ে গেছে, তারপরে বেলে নিয়ে তার সব কটা একটা করে বেলে নেব। এগুলো গোল করতে হবে, আবার বেশি হয়নি, মোটামুটি 10-12টা মতো হয়েছে। যা হচ্ছে সকালবেলা আমাদের আর আমার ছেলের আরামসে হয়ে যাবে। তারপরে আমি তেল বসিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে একটা লোহার কড়াই, ছোট্ট পাড়া, এই কড়াই করেই হয় ভাজা লুচি। লুচিগুলো একে ভেজে নেব। এখনও আমি একটা কাজেও হাত দিইনি সকালবেলায়, না ঘর ঝাড় দিয়েছি, না কালকেকার রাতের এঁটো বাসন বার করেছি, কিছুই করিনি। আগে লুচি কটা ভেজে নেব, তারপর আদিশোনার খাবারটা বসিয়ে দিয়ে তারপরে কাজে লাগবো। অনেক দিন পর এই সকাল থেকে ব্লগ শেয়ার করছি তোমাদের সঙ্গে, অনেক দিনই পর। ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলো না। লুচিগুলো ভেজে নিচ্ছি, আর সাদা তেল আর সর্ষে তেল মিক্স আছে, ওই জন্য একটু লালচে হচ্ছে। লুচিগুলো ভেজে তুলে নেব। তারপরে লুচি ভাজা কমপ্লিট, আর এদিকে আমি ছেলের খাবারও বসিয়ে দিয়েছি। ওকে সকালবেলা আমি খাওয়াই চাল, 2 রকমের ডাল, সঙ্গে সয়াবিন, 3 রকমের বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, চিনে বাদাম দিয়ে মিক্সারে গুঁড়ো করে নিয়ে সকালে রান্না করে ওকে খাওয়াই। সামান্য একটু নুন দিয়ে রান্না করি, না ছাড়া পেটাবা দুধের সঙ্গেই রান্না করে খাওয়ানো যায়, কিন্তু মিষ্টি একদম পছন্দ করে না, ওই জন্য একটু নুন দিয়ে রান্না করে দিয়ে ও খেয়ে নেয়। অবশ্য খাইয়ে দিতে হয়। তারপরে টিফিনটা প্যাক করে নিয়ে ওকে স্কুলে পাঠিয়ে এখন আমি ঘরে আসলাম। ওই যে বললাম আমি একটা কাজেও হাত দিইনি। এবারে আমি ঘরের কাজগুলো শেষ করব। এদিকে আমি বিছানাটাকে গুটিয়ে নিচ্ছি, প্রচণ্ড নোংরা করে, বাচ্চা ছেলে থাকলেই হয় সেটা জানা সত্ত্বেও ভীষণ বারবার বিছানা ঠিক করতে ভীষণ কষ্টই হয়। বালিশের কভার টভার খুলে একাকার করে বসে থাকবে। বিছানার চাদরটা গুছিয়ে নিচ্ছি। এই চাদরটা বিষয় গায়ে দেওয়া হয় একটু ঠান্ডা করলে। এখন তো ভোরের দিকে বেশ ঠান্ডাই করে ফ্যান চললে, তখন একটু গায়ে দিয়ে নেওয়া হয় চাদরটা, ওই জন্য রাখা। চাদরটা গুছিয়ে নিয়ে
এখনও ঘর মোছা বাকি আছে, বাসন ধোয়া বাকি আছে। কাজগুলো কমপ্লিট করে চান টান করে আবার রান্না বসাতে হবে। আর এত বৃষ্টি হয়েছে উনানে তো মনে হয় আজকে আর রান্না হবে না, গ্যাসেই সব রান্না করে নিতে হবে। উনানে রান্না করে করে এমন অভ্যাস হয়ে গেছে না, গ্যাসে রান্না করতে আর ইচ্ছে করে না, মনে হয় তাড়াতাড়ি হচ্ছেই না, সেইটাই মনে হয়। চাদরটা গুছিয়ে নিলাম, এবারে বালিশগুলো ঠিকঠাক করে নেব, বিছানাটা ঝেড়ে নেব। কাজের মেয়েদের, বিশেষ করে বাড়ির বউদের কাজের শেষ নেই। এদের একটার পর একটা কিছু না কিছু একটা কাজ লেগেই আছে। তারপরে বিছানা আমার গোছানো কমপ্লিট। এবারে এই যে পাখা তো একটা রাখতেই হবে, কারণ কারেন্ট চলে যাওয়া মাত্রই আমার ছেলে উঠে পড়ে। আর এই যে ওর বই, আর ওটা হচ্ছে একটা ট্যাবটা কোনো কাজে লাগে না। ছেলে যখন ভীষণ জেদ করে, মা একটু ফোন দেখবো, তখন ওইটাকে একটু দিই, ও একটু দেখে। আর ওর পুতুল, হাতি, গামছা, যেখানে যা জিনিস পাবে দুইজনা বলছি, আমার ছেলে আর তার বাবা, সেখানেই রেখে দেবে। সেটা যে তুলে একটু সরিয়ে রেখে দিই, সেটা কেউ রেখে দেয় না। চলো, মোটামুটি আমার কমপ্লিট এখানে গোছানো। এবারে ঘরটা মুছে নেব। এখনও ঘাটটা ঝেড়ে নিই। আর এদিকে ঝাঁটার একটা কাঠি খুলে গেছে, এটা হচ্ছে নারকেল গাছের ঝাঁটার কাঠি, কি বলে, নারকেল গাছে কি পাতা চেঁচে যে কাঠিগুলো হয় সেটা। অবশ্য বেশিরভাগ সবাই জানে যারা আমার ব্লগ দেখে, আবার না জানতেও পারে। ভালো করে ঝেড়ে, চলো এবারে ঘরটা মুছে নেবো। ঘর মুছার আগে তারপরে আবার গিয়ে দেখছি ফ্রিজটা আমার এত নোংরা হয়েছে, তার নাই ঠিক। এই যে ফ্রিজটা ভীষণ নোংরা হয়ে গেছিলো, সেই জন্য ফ্রিজটা এখানে পরিষ্কারও করে নিলাম একবার। আমি করছি যখন করেই নিই ফ্রিজটা পরিষ্কার। আর আমাদের ফ্রিজে না বেশিরভাগ কী থাকে বলো, দুধ থাকে। এই গরু আছে, গরুর দুধ এবার যে একদিন ঘষে নেয় না দুধ, সেসব দুধ আবার যেগুলো একটু বেড়ে যায় একটু আধটু, সেগুলো ফ্রিজেই রাখা হয়। আর কিন্তু সবজি টবজি রাখা, সবজি মানে কাঁচা সবজি রাখা হয় না। কাঁচা সবজি রাখা হয়, রান্না করা সবজি রাখা হয় না। আর এই তরকারি, ফ্রিজের তরকারি খেতে একটু ইচ্ছা করে না, আমারও ভালো লাগে না, কারো ভালো লাগে না, সবাই টাটকা টাটকা খেতে পছন্দ করে। আর এইটাকে কোন দিকে রাখতে হয় আমি ঠিক বুঝতে পারতাম না, ওই জন্য রেখে দিই। ভীষণ নোংরা হয়েছিল। চলো এবারে সব পরিষ্কার কাজকর্ম শেষ করে চান টান করে আমি এখানে গ্যাসেই ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে হবে কি রান্না সেটাই ভাবছি। ও বাজারে গিয়েছিল, এই ছেলেকে দিতে যায় তো স্কুলে, সেখানেই বাজার বসে, সেখান থেকে বাজার করে এনেছে বেগুন, ঝিঙে, পটল, কাঁচা লঙ্কা এসব নিয়ে এসছে। আর ফ্রিজে মাছ ছিল দু রকমের, একটা ছিল রুই মাছ হবে হয়তো, কাটা মাছ, আর ছোট্ট বাটা মাছ, সেগুলো হবে। দিয়ে ভাবলাম বেগুন দিয়ে, আলু দিয়ে আর বাটা মাছের ঝোল, আর শুধু মাছ, আর একটা সবজি একটা হবে 5 রকম দিয়ে। আর কত বড় বড় ঝিঙে দেখছো, অনেক বড় বড় ঝিঙে, আর 3টে এনেছে মোটে, একটা হলেই আজকে রান্না হয়ে যাবে। সবজি, আর এদিকে আমি গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি, সবজিগুলো কেটে নেব। তার সঙ্গে মশলা করা আছে, মশলাটা মিক্সারে করে নেব। আর আমার মুখটা দেখাচ্ছি না একটাই কারণ আমি মাথা আসানোর সময় পাইনি, যাত অবস্থা হয়ে আছে। তারপরে এই যে ছোট্ট বাটা মাছগুলো মা ভেজে দিল, বাছা ছিল না, ভালো করে ধুয়ে এবার এই মাছগুলো তেলে দিয়ে নিচ্ছি, আলুগুলো দিয়ে নিলাম। এবারে দিয়ে দেবো ফোড়ন, 5 ফোড়ন দিলাম, তারপরে
মশলাটা দিয়ে একবারে পেঁয়াজ আদা রসুন লঙ্কা আমি সব একবারে যতগুলো রান্না হবে সব মশলা আমি করে নিয়েছি। আর শুধু একটু সর্ষে বাটতে হবে, মাছে দেবো সেই জন্য একটু একটু জল দিয়ে কষিয়ে নিয়ে আলুটা দিয়ে দেবো। কিন্তু আমি বেগুনটা ভাজিনি, বেগুনটা ভাজলে বেশ ভালো করে ভাজতে হবে। না আচ্ছা একটু একটু যদি ভেজে তুলে না তাহলেই বেগুন দরকুচি হয়ে যায়। আর আমি রান্না করার সময় বেগুন ভাজিও না, ঝোলটা যখন জল দিই জলটা ফোটে তখন দিই। আর তার সঙ্গে এখন কিন্তু আমি নুনটাও দেবো না, বেগুনের ওপরেই নুনটা দেবো। এই যে দেখো, মাথায় সিঁদুর নেই, কপালে টিপ নেই, এরকম অবস্থা, কারণ আমি সময়ই পাইনি করার। তারপরে এই ক্যামেরাতেই দেখে মনে পড়লো আমি ভাতের ফ্যানটাই ঝরাইনি। আবার তাড়াতাড়ি করে গেলাম ফ্যানটা ঝরিয়ে আমি এখানে জল দিয়ে দিয়েছি কষিয়ে। এবার ঝোলটা ফোটার অপেক্ষা, ফুটবে আর বেগুনটা দেব, তার সঙ্গে নুনটা দিয়ে ঢাকা দিয়ে ঝোলটা রান্না করে নেব। তারপরে আবার আদিকে স্কুল থেকে আনার সময় হয়ে গেছে, যাবে ওর বাবা। ও স্কুলে আনতে গেলে আমাকে আবার দোকানে যেতে হয়, দোকানে গিয়ে আমি একটু বসবো, তারপরে সে যাবে ছেলেকে স্কুল থেকে আনতে। অনেক ঝামেলা সংসার জীবন, এই জন্যই বলে। এবার চারিদিক সামলাতে গিয়ে আমি একটু হিমশিম খেয়ে যাই, এক এক সময় ভীষণ মাথা গরম হয়ে যায়। তরকারি ঝোলটা ফুটে গেছে, বেগুনটা দিয়ে বেগুনের উপরে স্বাদ মতো নুনটা দিয়ে এবার ঢাকা দিয়ে রান্না করে নেব, ফুটিয়ে নেব, ব্যাস তারপরেই হয়ে যাবে রেডি। একটু নাড়িয়ে নিলাম। আজকে ব্লগটা কিন্তু একটু বড় করছি, আর বেশি আগাবো না, ব্যাস হয়ে গেছে মাছ রান্না। বা একটু নেড়ে ছেড়ে দেখো সিদ্ধ হয়েছে কি, আলুগুলো দিয়েছে, বেগুনগুলো পুরো গলে গলে যাচ্ছে। চলুন, তারপরে এই যে 6 পিস ছিল মাছ, এইগুলো ভেজে নেব।